এবার জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্য ভোট চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ঈদের একটি অনুষ্ঠানে আগামী নির্বাচনে ডক্টর মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আর তার সঙ্গে তাল মিলাচ্ছেন ডক্টর মাসুদ। তিনি পটুয়াখালী ২ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন। কিন্তু হঠাৎ কেন জামায়াত নেতার পক্ষে ভোট চাইলেন বিএনপি নেত্রী? এটা কি সাজানো নাকি সত্যি, জানাচ্ছেন এসআই রাজ। সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন। ভাই সব, আগামীর রাজনীতি নতুন রাজনীতি, আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি, আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। সেই জেনারেশনের অতি মেধাবী ও পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই ডক্টর মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন। ভাই সব, আগামীর রাজনীতি নতুন রাজনীতি, আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি, আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। কথাগুলো বলছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে এটা বাস্তবে কোনো নির্বাচনী প্রচারণা নয়, বরং একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত গেম সেশনে কথাগুলো বলেন তিনি। এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণে রাজনীতির বাইরে শীর্ষক ঈদ আড্ডামূলক বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে টেলিভিশনটি। ঈদের দিনেই তা প্রচার করা হয়। আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুর রহমান মাসুদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। চরিত্রের দিকে তাকান এবং তার পলিটিক্সের দিকে তাকান এবং আপনারা ভোট দিয়ে বিজয় করুন, জয়যুক্ত করুন। ৩৬ মিনিটের ওই ঈদ আড্ডার এক পর্যায়ে উপস্থাপিকা অতিথিদের বলেন, আজকে একটা গেম সেকশন আছে। গেমটা হচ্ছে, একজন যদি আরেকজনের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন সেটি এখানে করে দেখাতে হবে। কোন অতিথি কার নির্বাচনী প্রচারণা করবেন সেটিও উপস্থাপিকা ঠিক করে দেন। এরই অংশ হিসেবে ডক্টর শফিকুর রহমান মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আর সেখানেই তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রুমিনের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়ায় ডক্টর মাসুদ বলেন, এবার জিতে গেছি শিওর, এবার আমার বিজয়ে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ডক্টর মাসুদের সঙ্গে সুর মিলিয়ে তখন ব্যারিস্টার রুমিনও বলেন, ইনশাআল্লাহ। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী ক্যাম্পেইনের অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ধরনের আয়োজনকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার প্রশংসাও করছেন। একজন লিখেছেন, এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি হওয়া দরকার, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের নিজেদের ভেতরের দূরত্ব অনেকটাই কমে যাবে। আরেকজন লিখেছেন, রাজনীতিবিদদের প্রোগ্রাম দেখেও যে আনন্দ পাওয়া যায়, মন খুলে হাসা যায়, তা নতুন বাংলাদেশেই সম্ভব। আমরা এমনই বাংলাদেশ চাই। এছাড়া ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সামান্তা শারমিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ডক্টর শফিকুর রহমান মাসুদ। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।